নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সিবিএসইর দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বাগধারা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে বাগধারা সংক্রান্ত একটি ভিডিও আমি আপলোড করেছিলাম এবং সেখানে যে তোমাদের মোট 50টি বাগধারা রয়েছে, তার মধ্যে থেকে 25টি বাগধারা সেই ভিডিওতে রয়েছে। বাকি 25টি নিয়ে আজকের এই নতুন ভিডিও। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো এবং যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করো। আর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কি সংক্রান্ত আরও বিষয়ের দরকার রয়েছে, এবং আমি যথারীতি নোটস ভিত্তিক সেই সমস্ত বিষয় এই চ্যানেলে আপলোড করব। তো শুরু করছি দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের বাগধারা 50-এর আরও 25টি বাগধারা। তো তোমাদের 26 নম্বর যে বাগধারাটি ছিল তা হচ্ছে তাসের ঘর। আমি এখানে 25-25 করে দিয়েছি, তো এক্ষেত্রে হচ্ছে এখান থেকে আবার 26 থেকে 1 ধরা হয়েছে। তো তাসের ঘর ক্ষণস্থায়ী বোঝাতে ব্যবহার হয়। রমলার মৃত্যুর পর মল্লিক পরিবার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ক্ষণস্থায়ী। তীর্থের কাক মানে প্রত্যাশী ব্যক্তি। আরেকটি বিষয় বলে রাখি যে সবসময় হচ্ছে বাগধারার যে বিষয়টাকে অতিরিক্তভাবে মনে রাখবে সেটা হচ্ছে তার অর্থ। অর্থাৎ তোমাদের যেহেতু হচ্ছে এটা এমসিকিউ বেসড কোশ্চেন হবে, তো সেই জন্য হচ্ছে কি অর্থটা জানা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ হচ্ছে যে সব ক্ষেত্রে যে একদম নিখুঁত অর্থই দেওয়া থাকবে এমনটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে হচ্ছে কি যে সমার্থক শব্দের বা হচ্ছে কি কিছু সিনোনিমস দিয়েও হচ্ছে কিন্তু অর্থ দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে তোমাদের অর্থটা জানা সবার আগে দরকার। আর অর্থটা জেনেই অনেকেই হচ্ছে কি যে সেন্টেন্সটা পড়ো না, সেন্টেন্সটা অবশ্যই বাক্যে প্রয়োগটা পড়বে, তাতে করে হচ্ছে পরীক্ষায় যখন এমসিকিউ থেকে আসবে বা বাক্য দিয়ে যখন এই ধরনের যে নিম্নলিখিত বাক্যে কোন বাগধারাটি উপযুক্তভাবে ব্যবহার হয়েছে এরকম যখন দেবে, তখন কিন্তু তোমাদের সেই বাগধারাটাই লিখতে হবে এমসিকিউ থেকে চয়েস করে। তো কাজেই তোমরা যারা হচ্ছে এই সেন্টেন্স পড়তে না তারা কিন্তু সেন্টেন্সগুলো পড়বে। দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। অর্থাৎ কি সম্মিলিত কর্মের ব্যর্থতা লজ্জাকর নয়। গানের গলা ভালো না হলেও সমবেত সঙ্গীতে ভয়ের কারণ নেই। কথায় আছে দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। দশের লাঠি একের বোঝা। একার পক্ষে যা কঠিন সম্মিলিতভাবে করলে তাই সহজ। সুরেশের একার পক্ষে সংসারের কঠিন পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব। এই অবস্থায় তার ভাইদের কেউ সাহায্য করা উচিত। কথায় আছে দশের লাঠি একের বোঝা। এরপর দু নৌকায় পা দেওয়া। দুদিকে সম্পর্ক রাখার চেষ্টা। হয় রামের সঙ্গে থাকো নতুবা শ্যামের সঙ্গে থাকো, শ্যামের সঙ্গে। দু নৌকায় পা রাখার চেষ্টা করলে দু নৌকায় পা রাখার চেষ্টা করলে কেউ তোমাকে দলে নেবে না। এরপর ধর্মের কল বাতাসে নড়ে। তো সত্য কখনো গোপন থাকে না। এক্ষেত্রে সত্য কখনো গোপন থাকে না এরকম একটা বাক্য লেখাই যেতে পারে যে তুমি অনেক গোপন করে সংসারের ঘটনা গোপন রাখলেও তা কিন্তু এক সময় সকলের কাছেই প্রকাশ হয়ে যাবে। ধর্মের কল বাতাসে নড়ে, জেনে রেখো। এরপর ধনুক ভাঙা পণ, অর্থাৎ কি দৃঢ় প্রতিজ্ঞা। দুবার অকৃতকার্য হয়ে সুরেশ এবার ধনুক ভাঙা পণ নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এবার সফল হতেই হবে। তাহলে যে কি নুন আনতে পান্তা ফুরায়। চরম অভাব ও দারিদ্র্যের মধ্য দিয়ে দিন যাপন করা। নুন আনতে পান্তা ফুরায় সংসার থেকে মহিম যে অবস্থা আজ করেছে তা সত্যি প্রশংসনীয়। এরপর নাচতে না জানলে উঠোন বাঁকা। নিজের দোষ বা অপারগতা ঢাকার জন্য অন্যের উপর দোষ চাপানো। ম্যানেজার বাবু নিজে কর্মীদের পরিচালনা করতে পারে না, আর কেবল পরিকাঠামোর অজুহাত দেন। কথায় আছে নাচতে না জানলে উঠোন বাঁকা। পাকা ধানে মই, সাফল্যের মুখে ক্ষতি সাধন করা। আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি যে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে। এরপর
বজ্র আটুনি ফসকা গেরো, অসাবধানতা, বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগালাম, কিন্তু তুমি দেখি দরজা খুলে শুয়ে আছো। ভস্যে ঘি ঢালা, অপাত্রে দান করা, ভস্যে ঘি ঢালা, অপাত্রে দান করা। রঙ্গনা তার ছেলের জন্য এত অর্থ খরচ করছে, অথচ ছেলেটি একটুও পড়াশোনা করে না। এ ভস্যে ঘি ঢালা ছাড়া আর কি? মাটির মানুষ, অতি শান্ত প্রকৃতির লোক। রতন মাটির মানুষ বলে সুবীরকে কিছু বলে না, না হলে এই সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত। মানধাতার আমল, অতি প্রাচীন। মানধাতার আমলের ভাবনা চিন্তা ছেড়ে একটু আধুনিক হওয়ার চেষ্টা করো, তাতে সবারই মঙ্গল। এরপর মিছরির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। দেবরাজের কথায় ভুলো না, ও আসলে 1 নম্বরের মিছরির ছুরি। ওর কথা শুনলে কখন যে বিপদে পড়বে তার কোনো ঠিক নেই। রথ দেখা কলা বেচা, একটি কাজ করতে এসে 2 কাজ করে যাওয়া। টিউশন পড়তে গিয়ে মেলা দেখে বাড়ি ফিরলাম, রথ দেখা কলা বেচা 2 হলো। রাঘব বোয়াল, বড় স্বার্থপর, ধান্দাবাজ লোক। সমাজের রাঘব বোয়ালদের নিয়ে পুলিশের কোনো চিন্তা নেই। তারা শুধু ব্যস্ত হয়ে আছে ছিচকে চোরদের নিয়ে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, শ্বাস থাকা পর্যন্ত জীবনের আশা ছাড়া নেই। বৃদ্ধের শরীরে নামমাত্র স্পন্দন আছে, তাই দিয়েই ছেলেরা তাকে বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা করে চলেছে। কথায় আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। লাগাম ছাড়া, অসংযত। তিলকের লাগাম ছাড়া আচরণ তার পরিবারের লোকেরা পছন্দ করে না, তবুও সে নিজেকে শোধরাবে না। শক্তের ভক্ত নরমের জম, প্রবলের অনুগত কিন্তু দুর্বলের উপর অত্যাচারী। মহিম বড়বাবুর কথায় কিছু বলে না, কিন্তু তার সহায়ক মহেশবাবুর সঙ্গে কথায় কথায় লাগে। আসলে দেখি ও শক্তের ভক্ত নরমের জম। শাখের করাত, সত্য কথা উভয় সংকট। সত্য কথা বললে দাদার ক্ষতি, আবার মিথ্যা বললে ভাইয়ের ক্ষতি। আমার হয়েছে শাখের করাতের অবস্থা। এরপর সুখের পায়রা, সুসময়ের বন্ধু। সুরেশের বন্ধুগুলি দুঃসময়ে তার পাশে নেই, অথচ ওর যখন ভালো অবস্থা ছিল তখন তারা রোজ আসতো। সবগুলোই আসলে সুখের পায়রা। হাতের পাঁচ, শেষ সম্বল। দুষ্টু ছেলের কথায় বুড়ো তার সব সম্পত্তি বেচে দিয়ে এখন হাতের পাঁচ বসত বাড়ি নিয়ে বসে আছে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, হেলায় সুযোগ হারানো। দূরত্বের কথা ভেবে পাওয়া কাজটা ছেড়ে দিলে এখন তো আর কোনো কাজই পাচ্ছ না, একেই বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। হযবরল, বিশৃঙ্খল অবস্থা। নতুন ঘরটাকে পুরো হযবরল করে রেখে দিয়েছ। আসলে একা থাকলে যা হয়। তো এই ছিল মোট 25টি বাগধারার সম্পূর্ণভাবে বাক্যে প্রয়োগ করে তাদের অর্থের বিশ্লেষণ। তো এবার তোমরা স্বাভাবিকভাবে এই ভিডিওটিকে পুরো দেখো, এবং তোমাদের যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা প্রস্তুতি রয়েছে, তো আশা করি সেই পরীক্ষা প্রস্তুতিতেও এই ভিডিওটি অত্যন্ত জরুরি হয়ে উঠবে। ধন্যবাদ।